ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল। যে আমানত এবং খেয়ানতের বিষয়, যে আমানত এটি মুমিনের বড় বৈশিষ্ট্য। যে মুমিনের মধ্যে আমানতদারি নেই, বিশ্বস্ততা নেই, তার কাছে কোনো কিছু রেখে মানুষ সুনিশ্চিত হতে পারে না। তার কাছে আমানত রাখা হলে সে সঠিকভাবে সেটাকে পৌঁছাইতে পারে না, খেয়ানত করে ফেলে, তাহলে প্রকৃতপক্ষে সে মুমিন নয়। সূরাতুল মুমিনুনের ৮ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফল মুমিনের শুরুর দিকে ৭টি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। তার মাঝে ৮ নম্বর আয়াতে ৫ নম্বর এবং ৬ নম্বর গুণ যে বর্ণিত হয়েছে, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যে সফল মুমিন তারা যারা তাদের আমানতদারিকে পুরা করে, এবং তারা যদি অঙ্গীকার করে, অঙ্গীকারবদ্ধ হয়, তাহলে সেই অঙ্গীকার ভঙ্গ করে না, সেটা খেয়ানত করে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, মুসনাদ আহমদ শরীফের হাদিস, নবীজি বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা আহদা লাহু। এই হাদিস পুরোপুরি এই হাদিসের তাফসীর হয়ে গেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত খুতবা দিতেন, যত ওয়াজ নসিহত করতেন, অধিকাংশ খুতবা এবং নসিহতের মধ্যে, নসিহতের মধ্যে, ওয়াজের মধ্যে তিনি এই বাণীটি বলতেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যে যার আমানতদারি নেই, যার বিশ্বস্ততা নেই, তার ঈমান নেই। ওয়া লা দীনা লিমান লা আহদা লাহু, আর যে অঙ্গীকার করে, অঙ্গীকার পুরা করে না, তার কোনো ধর্ম নেই। সে আধর্ম, সে ধর্মের মধ্যে থাকলেও সে ধর্মের কোনো কিছুই পালন করতেছে, এই ধর্ম দিয়ে কোনো লাভ নেই। এজন্য যে শুধু কালিমা করে, নামাজ পড়ে, রোজা রেখে, হজ যাকাত পালন করে আমি পরিপূর্ণ ইমানদার হয়ে গেলাম না, বরং বহু নামাজি আছে, বহু তাহাজ্জুদ গুজার, ইশরাক না পড়ে সে মসজিদ থেকে বের হয় না, কিন্তু সুদ না নিয়ে, ঘুষ না নিয়ে সে তার কোনো কাজ করে। তাহলে এই নামাজ তাকে তো সুদের থেকে তাকে বারণ করতে পারে না। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ পড়তে অশ্লীল বেহায়া কাজ থেকে, মন্দ গর্হিত কাজ থেকে বিরত রাখবে, কিন্তু সেই নামাজ তাকে এত বড় হারাম কাজ থেকে বিরত রাখতে পারে। এজন্য যে আমানতদারি বিশ্বস্ততা রাখতে হবে, যে আমানতদারি প্রত্যেক সেক্টরে আছে, রাষ্ট্রীয়ভাবে যেরকম আছে, পারিবারিকভাবে আছে, প্রাতিষ্ঠানিকভাবে আছে, ব্যক্তি কেন্দ্রিক আছে। কথার আমানত, কাজের আমানত, স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে কথার আমানত, ভাই বন্ধুর মধ্যে কথার আমানত, প্রত্যেক ক্ষেত্রে আমানতদারি আছে, যে প্রত্যেক পর্যায়ে আমানতদারিকে রক্ষা করা যায়। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে বিশেষ করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল, যে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের খেয়ানত করো, ওয়া তাখুনু আমানাতিকুম, এবং তোমাদের কাছে যে আমানত রাখা হয় সেই আমানতের খেয়ানত করো। তাহলে আমানত, ১ নম্বর আমানত হলো আল্লাহ তাআলার আমানত, ২ নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানত, ৩ নম্বর হলো সারা দুনিয়ার মানুষের আমানত।